তাওয়াক্কুল করলো যে আল্লাহ আমি আজকে সূরা ইখলাস মুখস্থ করব। আমি আজকে এই সূরা ইখলাস যেইভাবে হোক আমি শিখব। কোনো ক্রমে ওই বান্দা রাত্রে মারা গেছে। আল্লাহ বলেন এই বান্দার আমল নামায় যত গুনাহ করছে সব বাদ দিয়ে দাও, বাদ দিয়ে প্রত্যেকটা গুনাহতে তার আমার এই প্রত্যেকটা হরফের এই আমল নামা তার সওয়াবে লিখে দাও। বলি সুবহানাল্লাহ। পারবেন তো? এই ইলম খুবই নিকট। আপনি যদি সূরাগুলা না পারেন, নামাজ পড়ে মজা পাবেন ভাইয়ার আমার, নামাজ পড়ে মজা পাবেন। প্রত্যেক মুসলমান ভাইদেরকে আমার আহ্বান, কমপক্ষে 10টা সূরা মুখস্থ করতে হবে। কয়টা? তাহলে আপনি নামাজ পড়ে মজা পাবেন। নামাজে দাঁড়াইছেন, সূরা ফাতিহা বারবার পড়লে কি নামাজে মজা পাইবেন? আপনি যখন পর্যায়ক্রমে সূরা ইখলাস পড়ছেন, ফররায়াতে যখন সূরা নাস পড়ছেন, ভালো লাগবে না? আবার যখন ভালো লাগবে যদি আপনি এই আয়াতের অর্থগুলো আবার বুঝেন, ঠিক কিনা বলেন? এক জায়গায় রওনা দিচ্ছেন, কোথায় যাবেন, কেন যাবেন, যদি ওই উদ্দেশ্যটা আপনার মনের ভিতরে না থাকে,